আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব থার্ড নাম পালসি নিয়ে। শুরুতেই একটি কেস দেখে আসি, চলে। চোখ খুলেন তো। উনি আসলে চোখ খুলতে পারছে না। আমরা এখানে দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে যে ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল, কমপ্লিট অর পার্শিয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিল্যাটারাল কমপ্লিট টসিস। সাধারণত ইউনিল্যাটারাল টসিসের দুইটা প্রধান কারণ, একটা হচ্ছে থার্ড নার্ভ পালসি আর একটা হচ্ছে হর্নার সিনড্রোম। আমরা পিপল দেখবো যে থার্ড নার্ভ পালসিতে পিপল ডাইলেটেড হবে এবং হর্নার সিনড্রোমে পিপল কনস্ট্রিক্টেড থাকে। এছাড়া বায়োল্যাটারাল টসিসের কারণগুলোর মধ্যে হচ্ছে মায়োস্থেনিয়া গ্রাভিস এবং মায়োটোনিয়া ডিস্ট্রফিকা। এছাড়াও আরও অন্যান্য কারণ আছে। যাই হোক, আমরা এক্সামিনেশন এবার আমরা হাত দিয়ে ওনার আপার আইলিডটা উপরে তুলে ধরলাম। তুলে ধরে দেখছি যে ওনার আপার আইলিডটা রাইট সাইডেড ডেভিয়েটেড। ওকুলার মাসলসগুলো আসলে ওকুলোমোটর নার্ভ দ্বারাই সাপ্লাই পেয়ে থাকে। সেখানে শুধু ব্যতিক্রম হচ্ছে SO4 এবং LR6। আমরা ছোট থেকে যে সূত্র মনে রাখতাম, LR6 মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস যে মাসল আছে সেটা সাপ্লাই দিচ্ছে সিক্সথ ক্রেনিয়াল নার্ভ বা অ্যাবডুসেন্ট নার্ভ, এবং SO4 মানে সুপিরিয়র অবলিক সেটা হচ্ছে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। সাধারণত ল্যাটারাল রেকটাস যে মাসল আছে সেই মাসল যেহেতু সিক্স নার্ভ সাপ্লাই দিচ্ছে এটা ইনটেক থাকে, এবং থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসিতে যেটা হয় যে অকুলোমোটর নার্ভ পালসি হচ্ছে সেখানে তো যদি সিক্স ক্রেনিয়াল নার্ভ সাথে ইনভলভ থাকে সেক্ষেত্রে হয়তো প্যারালাইসিস হবে সিক্স নার্ভের, কিন্তু ল্যাটারাল রেকটাস মাসলের তাছাড়া হবে না। ল্যাটারাল রেকটাস মাসলটা আইটাকে ল্যাটারালি ডেভিয়েট করে, টেনে ধরে, এবং সুপিরিয়র অবলিক ইউজুয়ালি ডাউনওয়ার্ডস রাখে। সে এই ক্ষেত্রে যে থার্ড নার্ভ পালসির ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য মাসলগুলো প্যারালাইসিস থাকার কারণে চোখটা ল্যাটারালি ডেভিয়েটেড থাকে আর ডাউনওয়ার্ডস থাকে, এবং অকুলোমোটর নার্ভ প্যারালাইসিস হওয়ার কারণে যে পিপল কনস্ট্রিক্টর পিপলে সেটা কনস্ট্রিক্ট করছে না, ফলে পিপল আমরা ডাইলেটেড পাচ্ছি। অকুলার মাসল প্যারালাইসিস দেখার জন্য আমরা আইয়ের মুভমেন্ট দেখব। আমরা এই শেপ ম্যানারে ওকুলার মুভমেন্ট পর্যবেক্ষণ করব। ওনার আসলে রাইট আইয়ে কোনো মুভমেন্ট হচ্ছে না, সব মুভমেন্টই লস হয়ে গেছে। এরপর আমরা লাইট রিফ্লেক্স, ডিলেট এবং কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স দেখবো। ওগুলো সাধারণত লস্ট হয়, অ্যাকোমোডেশন রিফ্লেক্সও লস্ট হয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।